অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড হইতে মহাপুরুষ ও শিষ্য সংগ্রহ। প্রশ্ন: অনেক মহাপুরুষকে দেখতে পাই শিষ্য সংগ্রহের জন্য বড়ই ব্যাকুল। শ্রী শ্রী বাবামণি: প্রকৃত মহাপুরুষেরা কখনো শিষ্য সংগ্রহের জন্য ব্যাকুল হন না। জীবের মঙ্গলের জন্যই তারা ব্যাকুল। কিন্তু মঙ্গল করতে হলেই যে মন্ত্র দিয়ে শিষ্যই করতে হবে তার কোনো মানে নেই। যেখানে মঙ্গল করবার ক্ষমতা এবং ইচ্ছা শুধু মন্ত্রদানের মধ্যেই নিবদ্ধ হয়ে পড়ে, সেখানে মহাপুরুষ তার মহত্ব থেকে ভ্রষ্ট হন। অনেক সময়ে মন্ত্রদীক্ষা না দিয়েই জীবের বেশি উপকার করা যায়। সেক্ষেত্রে প্রকৃত মহাপুরুষ মন্ত্রদীক্ষা দান বর্জন করেন। মন্ত্রলাভের জন্য যার আগ্রহ জাগে নাই, মন্ত্রলাভের মহিমায় যার আস্থা আসে নাই, তাকে মন্ত্রদান তো দীক্ষার অপব্যবহার। অবশ্য অনিচ্ছুক তথাকথিত অপাত্রেও অনেক শিষ্য সংগ্রহে অরুচিমান মহাপুরুষকে জোর করে দীক্ষা দিতে দেখা গিয়েছে, কিন্তু সেগুলি তাদের অসীম কৃপারই নিদর্শন, শিষ্য সংগ্রহের আগ্রহ নয়। যথার্থ মহাপুরুষের প্রতিষ্ঠার মূল। প্রশ্ন: অনেক মহাপুরুষকে অবতার বলে প্রচারিত করা হয় এবং বিচার বুদ্ধিহীন সহজ বিশ্বাসীর দল এসে সেখানে ধন্না দেয়, এও তো দেখা যায়। শ্রী শ্রী বাবামণি: দূর বোকা! দালালের সহায়তা দিয়ে কি মহাপুরুষত্ব প্রতিষ্ঠিত হতে পারে? মহাপুরুষেরা যে লোক সমাজের উপরে নিজেদের প্রভাবকে প্রতিষ্ঠিত করেন, তার মূল হল তাদের নিষ্কাম নিঃস্বার্থ জীবপ্রীতি, তাদের গভীর তপস্যা এবং তাদের লোক প্রতিষ্ঠায় বিরাগ। এই যে সব লক্ষাধিক শিষ্যর গুরুদের দেখতে পাচ্ছিস, বড় বড় মঠের প্রতিষ্ঠাতাদের দেখতে পাচ্ছিস, এদের মহাপুরুষত্ব প্রমাণ করে হবে কবে জানিস? 1000 বছর পরে। 1000 বছর পরের ভারতবর্ষ এদের মধ্যে যে কয়জনকে মনে রাখতে পারবে, জানবি যথার্থ তপস্যার শক্তি নিয়ে তারা এই লোক কল্যাণে নেমেছিলেন। জুগারের বল সাময়িক প্রতিষ্ঠা আনতে পারে, কিন্তু জাতীয় ইতিহাসকে পরিবর্তিত করবে তপস্যার শক্তি। দেখো, লোকে যে মহাপুরুষদের কাছে আসে সেটা তাদের অবতারত্বের টানে নয়, যথার্থ সত্যান্বেষী শিষ্য মহাপুরুষদের কাছে আসে তাদের আদর্শের টানে। দীক্ষার শক্তি। একজন প্রশ্ন করিলেন, দীক্ষা কি একটা দেশ প্রচলিত চিরাচরিত লোক প্রথা মাত্র, না দীক্ষার কোনো শক্তি আছে? শ্রী শ্রী বাবামণি বলিলেন, সাধারণ দৃষ্টিতে দীক্ষাদান ও গ্রহণকে লোকপ্রথা ছাড়া আর কি বলবে? বালবধূকে শাশুড়ি দীক্ষা নেওয়াচ্ছেন কেবল হাতের জল শুদ্ধ করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যই তার এতে নেই। বৃদ্ধ বৃদ্ধারা দীক্ষা নিচ্ছেন কেবল এই ভেবে যে কি জানি হঠাৎ কখন মরে যান, ফলে অদীক্ষিত অবস্থায় মরলে তো যমরাজা অনেক বেশি কষ্ট দেবেন। কেউ দীক্ষা নিচ্ছেন এই ভেবে যে অদীক্ষিত রয়েছেন শুনলে সমাজের লোকেরা একটু অনাদরের চোখে দেখবেন। দীক্ষিত হয়েছেন জানলে কেউ কেউ একটু সমীহ করে চলবেন। কেউ কেউ অনেক ভেবে খুব নামজাদা গুরুর কাছে দীক্ষা নেন মাত্র এই উদ্দেশ্য যে
তাহলে অমুক জজের গুরুবাই, অমুক ম্যাজিস্ট্রেটের গুরুবাই, অমুক রাজা বাহাদুরের বা প্রফেসরের গুরুবাই বলে নিজেকে জাহির করা যাবে। এসব ক্ষেত্রে দীক্ষা নেওয়া প্রতার দাসত্ব করা ছাড়া আর কিছুই নয়। কিন্তু দীক্ষার প্রভাবে জগতে অনেক মাতাল মত ছেড়েছে, অনেক অসতী সতী ধর্মে ফিরে এসেছে, অনেক প্রপঞ্চক ও প্রতারক সৎ সাধু সজ্জনে পরিণত হয়েছে। দীক্ষা অনেক দোদুল্যমান চিত্ত নরনারীকে একনিষ্ঠ, এক লক্ষ্য, এক মুখ, একাগ্র ও অধ্যবসায়ী করেছে। দীক্ষা অনেক দুর্বলকে বল দিয়েছে, অনেক পাপীর পাপ হরণ করেছে, অনেক দুঃশাসন দুর্মতিকে সুসংযত ও সুন্দর করেছে। দীক্ষা একটা প্রথা হলেও সুপ্রথা। জীবের কুশলকে লক্ষ্য রেখেই এই প্রথার আবির্ভাব।